নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে ধাড়ক টু সিনেমাটাকে নিয়ে। ধাড়ক টু সিনেমাটা যদি এক লাইনে বলি, এটা হচ্ছে অস্তিত্ব এবং অধিকারবোধের লড়াই। আমাদের সমাজে কিন্তু এখনও এই জাতি প্রথা, শ্রেণী বৈষম্যের নামে মানুষের ওপর নানা রকমভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়। ধাড়ক টুর গল্পটা কিন্তু সেটাই। ওকে, তাই এখানে যদি কথা বলি যে এই গল্পটা কি একদম ফ্রেশ গল্প, না, এটা একদমই ফ্রেশ গল্প না। তামিল একটি সিনেমা এসেছিল 6 বছর আগে, পারিয়ালুম পরিমাল। যদি নামটা ভুল উচ্চারণ করে থাকি ক্ষমা করে দেবেন। সেই সিনেমাটা আমার দেখা, সেই সিনেমাটা যদি আপনারা দেখেন, তারপরে যদি এই সিনেমাটা দেখেন, তাহলে আপনারা আকাশ পাতাল পার্থক্য বুঝতে পারবেন। ওই সিনেমাটা দেখবার পর আমার কাইন্ড অফ মানে এক দু রাত ওই সিনগুলো আমাকে যেভাবে হন্ট করেছে, মানে সেগুলো ভুলবার মতো না। ওখানে এক একটা দৃশ্য যেরকমভাবে দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে দেখানো হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদীর যে ক্যারেক্টারটা, সে একটি নিচু তলার ছেলে। তার একটা স্বপ্ন রয়েছে যে সে একজন লয়ার হবে। তা সে ল কলেজে ভর্তি হয়েছে এবং তার সাথে দেখা হচ্ছে নায়িকা তৃপ্তি দিমরির। তো সেও একজন ল স্টুডেন্ট। তারপরে এই ছেলেটার সাথে কি হচ্ছে এবং এই ছেলেটার এই ল পড়ার কারণটা কি, তার পেছনে একটা ব্যাক স্টোরি রয়েছে। সেই ব্যাক স্টোরিটা কি, এই বৃত্তান্ত সমস্ত কিছু জানতে হলে আপনাদের সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। একটা বিষয় এই ভিডিওতে আমি বলতে চাই, যারা ভাবছেন এই সিনেমাটা সো কল্ড রোমান্টিক সিনেমা, একদম লুতুপুতু গোছের টাইপের, হাতে হাত দিয়ে দেখবেন, কাঁধে মাথা রেখে দেখবেন, এটা কিন্তু সেরকম সিনেমা না। এই সিনেমাটা যেরকম তার গল্প, যেরকম তার ন্যারেশন, প্রচণ্ড ডিস্টার্বিং একটা সিনেমা। আপনারা যদি এই সিনেমাটা দেখেন, আপনাদের কিন্তু কিছুটা হলেও হয়তো ডিস্টার্ব হতে পারেন। ওকে, তা ফার্স্ট যেটা পজিটিভ দিক, এখানে মেকার্সরা গল্পটাকে যেভাবে ফার্স্ট টু লাস্ট যেরকম এঙ্গেজ করে রেখেছে, স্টোরি, স্ক্রিন প্লে খুব সুন্দর। যেহেতু অরিজিনাল গল্পটা এত ভালো, অরিজিনাল গল্পের যে সমস্ত জিনিসপত্র এখানে তারা সেরকমভাবেই রেখেছে, কিছু কিছু চেঞ্জেস এনেছে। আরেকটা পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার যারা পারফর্মাররা, প্রথমেই যার কথা বলতে হয় সে হচ্ছে তৃপ্তি দিমরি। তৃপ্তি দিমরি শুধু পারফরমেন্স দেখবেন, তার ক্যারেক্টারটা মানে যেরকম ইমোশনাল দৃশ্য আসছে, তার ক্যারেক্টারটা যেরকমভাবে তার পরিবার তাকে নানারকমভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করছে, সেই সময় সেই মেয়েটার প্রতিক্রিয়া কীরকম। তারপরে যার প্রশংসা করতে হয় সে হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী, যে এই রোলটা প্লে করতে চলেছে। তার ওপর যেরকমভাবে শারীরিক অত্যাচার হচ্ছে, যেরকমভাবে মানসিক অত্যাচার হচ্ছে, এক একটা জায়গায় সিদ্ধান্ত চতুর্বেদীর যেরকম পারফরমেন্স, হ্যাটস অফ। মানে সে এই ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে প্লে করেছে। এছাড়া অন্যান্য যে সমস্ত ক্যারেক্টাররা আছে তাদের চরিত্রও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে লেখা হয়েছে, তারা কিন্তু ঠিকঠাক একদম যথাযথভাবে তারা পারফরমেন্স করেছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম ভালো, এখানে গানগুলো যেরকমভাবে এক একটা জায়গায় এক একটা মুমেন্টে যেরকমভাবে আসছে, ধরুন একটা প্রেমের দৃশ্য আসছে, প্রথম প্রেম হচ্ছে সেই সময় একটা গান, একটা হার্ট ব্রেক হচ্ছে সেই সময় একটা গান, তারপরে ইমোশনাল একটা সিন চলে আসছে, তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই সময় একটা গান। গানগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্লেস করা হয়েছে। ওভারঅল এই সিনেমার যেরকম এসেন্স, যেরকম এই গল্পের ন্যারেশন, সেটা কিন্তু যথেষ্ট প্রমিসিং। ওকে, এই যে জাতিপ্রথাকে কেন্দ্র করে নানা রকমভাবে আমাদের চারপাশে এরকম প্রচুর উদাহরণ আছে, আমরা কিন্তু সেইগুলো এক প্রকার দেখেও না না দেখার ভান করি, যে এইগুলো তো হয়েই আসছে। কিন্তু না, একটা ছেলে তার নিজের অধিকার বোধের জন্য সে কত দূর অবধি যায়, সে কি কি করে, সেই গল্পটা যদি আপনারা না দেখেন না, আপনারা বুঝতে পারবেন না। সুতরাং এখানে প্রত্যেকটা পারফর্মার যেরকম পারফর্ম করেছে এবং তাদের দুজনের কেমিস্ট্রি, মানে হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী আর হচ্ছে তোমার তৃপ্তি দিমরি, তাদের দুজনের পারফরমেন্স আপনাদের মন ছুঁয়ে যাবে। সিনেমার ফার্স্ট ভাগ যদি বলি, ফার্স্ট ভাগ গল্পটাকে যেরকমভাবে সুন্দরভাবে ন্যারেট করে একদম ইন্টারভেলস অবধি, সেই গল্পটা কিন্তু প্রচণ্ড এঙ্গেজিং। তারপর ইন্টারভেলের পর থেকে কিছুটা জায়গা হয়তো একটু গল্পটা একটু স্লথ হয়ে যায়, কিন্তু তারপরে গল্পটা কিন্তু সুন্দরভাবে পিক আপ নেয়। এখানে একজন অ্যান্টাগনিস্ট রয়েছে, তার একটা কাজ আছে। ওকে, সেই জায়গাটা আপনারা শুধু দেখবেন। এখানে সেই চরিত্রটাকে সেরকমভাবে দেখানোই হয়নি। আসল গল্প মানে যেটা তামিল ছবিটা আছে, সেখানে ওই ক্যারেক্টারটা যেরকম ছিল না, মানে দেখলে না আপনাদের ভয় লাগবে ওই লোকটা যা যা কাজ করবে। ওকে, একটা কুকুরের দৃশ্য দেখানো হবে। ওকে, সেই জায়গাটা আপনাদের হয়তো দেখে কিছুটা হয়তো খারাপ লাগবে। যদি আসল সিনেমাটা দেখেন, ওখানে যা ব্রুটালিটি দেখানো হয়েছে না, ওটা দেখবার পর আপনার মনে হয় না দুরাত ঘুম আসবে। মানে ওখানে যে সমস্ত সিন, আমার যতবার এই সিনেমাটা দেখছি আমার বারংবার মাথায় ওই জিনিসগুলো না ফ্ল্যাশ করছে, যে ওখানে ওই দৃশ্যগুলো কেমন ছিল। তো ধাড়ক টু সিনেমাটা যদিও বা ওই সিনেমার অ্যাডাপ্টেশন, তা সত্ত্বেও কিন্তু এটা বেশ ভালো একটা সিনেমা হয়েছে। এবং ওখানে যে ডিস্টার্বিং জিনিসগুলো কিন্তু মেকার্সরা কিন্তু এই সিনেমায় তারা দেখায়নি, তারা দেখাতে চায়নি। ওকে, কেননা দেখালে জিনিসটা অন্যরকম হতো এবং যেটা জানেন আপনাদের সেন্সার থেকে নানা রকম প্রবলেম আসতে পারে। তো ওভারঅল এই সিনেমার যেরকম ন্যারেটিভ, যেটা সামাজিক বক্তব্য,
দুজন পারফর্মাররা তাদের যেরকম পারফরমেন্স, গল্পটা যেরকমভাবে সুন্দর করে বোনা হয়েছে, আপনাদের ভালো লাগতে বাধ্য হবে। ওকে, আর এটা একটা ম্যাচিওর লাভ স্টোরি। ওকে, সেই রোমান্টিক লুতুপুতু টাইপের লাভ স্টোরি না। সুতরাং যারা কিছু মনে করো না, যারা জেনজি কিডস আছো তাদের কাছে হয়তো এই সিনেমাটা সেরকমভাবে ওয়ার্ক করবে না। ওকে, কিন্তু যারা একটু ম্যাচিওর লাভ স্টোরি দেখতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই সিনেমাটা আশা করি ওয়ার্ক করবে। তা এই হলো আমার মতামত। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।